আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি আজকে যে আমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেই আমগুলো আসলে আজকে কাঁচামরিচ দিয়ে আর আখের গুড় দিয়ে সেই বাল্যকালে ঠিক যেরকম আমরা জমিনের মধ্যে গর্ত করে মরিচ দিয়ে তারপর মিঠা দিয়ে যেভাবে একটা আমের ভর্তা বানানো হতো, আমের চাটনি, ঠিক সেরকমই আজকে বানানোর চেষ্টা করব। যেহেতু অনেক দিন এখানে ইচ্ছে করতেছে, এখানে গরমের তাপমাত্রাটাও একটু বেড়ে গেছে যেহেতু তো আসলে এখন একসময় এগুলো খেতাম না, তো এখন আবার মনে হচ্ছে যেন গরমের কারণে এগুলো খুব খেতে ইচ্ছে করে। তো পাশের আমাদের বাঙালি ভাই আছে, ওনার মাজরা আছে, তো সেখানে ও কালকে আসছিল আমাদের দোকানে, সেখানে ওনাকে বলছিলাম যে আম আছে কিনা, সে বলতে আছে। তো দেখি যে আবার রাত্রে নিয়ে আসছে, এসে অনেকগুলা মিনিমাম 5 কেজি হবে আমার মনে হয় দিছে। আমি সবাইকে দিছি এক একটা করে, পরে 4টা আমি বানানোর চেষ্টা করতেছি আর কি আজকে। তো আসলে যে এগুলো আসলে ওমানের আম গাছেই ধরেছে, এগুলা অনেক বড় বড় আম, অনেক সুস্বাদু, বেশি টক নয়, সেহেতু আমি একটা কাঁচা খাইয়ে দেখছিলাম, অনেক ভালো লাগছে। আশা করি দেশের যারা ভাই বন্ধু রয়েছেন প্রবাসে, তাদের নিশ্চয়ই ভালো লাগবে, তারাও খেতে পছন্দ করেন। যদিও অনেকেই কর্মব্যস্ততার কারণে আসলে সম্ভব হয় না, এগুলা পাওয়া যায় না। তো আসলে প্রবাস মানে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, তো অনেক কিছু এখানে মিসিং থাকে। এরপরও শ্রম নামক যুদ্ধের সাথে জয় করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। এটাই হলো বাস্তবতা, এটাই হলো প্রবাস জীবন। তো তিনি দিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি নিজেও অনেক আনন্দিত এত বড় বড় আম পেয়ে। তো অনেক ট্রাই করছিলাম টাকা দেওয়ার জন্য, নেয় নাই উনি। অনেক ভালো মানুষ, যদিও নতুন পরিচয়, তেমন একটা গভীরভাবে পরিচয় হয়নি। তো এই হলো আজকের বিষয়। আমি এখন পরবর্তী স্টেপে চলে যাব, সেগুলো এখন প্রসেস হবে। এখন তো শিলা হয়ে গেছে, পরে প্রসেস করে। তাড়াহুড়োর কারণে ম্যাক্সিমাম প্রক্রিয়াটা দেখানো সম্ভব হয়নি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।